মিষ্টি একটা গিরান বেরোইছে। হ্যাঁ খাও। দেবো? আরে না, গরম। খাবা তাই গরম দুধ কম হয়ে গেল নাকি? না, ওই যে শরবত উঠে যাচ্ছে। শরবতই যাচ্ছে কথা এই যে, কথা তাও ধরো ধরো না লেসরের মতো দাঁড়াইছে তো ওই যে দেখতেছি দুধি শরবত উঠে যাচ্ছে। খালি গায়ে তো এই জিনিসের মতো দাঁড়াইছে কথা। মাংসটা কি হলো দেখো গিয়ে। আর তোমার পড়া কত দূর? অঙ্ক ভালো করে লেখবা, বুঝতে নিয়ে না। লুঙ্গিটা নাড়িয়ে আসলাম, নাড়িয়ে আসতে আসতে ভাত বেড়ে ফেলাইছো। আজকে যে রান্না হয়েছে খাওয়া তো হবে না। দেই শরবত। কি তা আজকে তো দেরি হয় না, লুঙ্গি নাড়তে গেছি না, তো এরকম কিছু না। কি সমস্যা তোমার? এরকম করতেছো কেন? এবার কি হয়েছে? কাছে আসো। তুমি যা করছো মানসি ভয় পায় না। সরো দেই, আসো দাও দি, কেমনটা লাগে? আসো। এবার অত মায়ের কামতিছে না। এবার কি হয়েছে? আবার মনে হয় ওরা বুদ্ধি ধরিছে। ভর্তি আমার কাছে ঠিকই মুস্তাই দেবো। ওই তো সরো দি, তুমি সরো সরো, কটা খাতি দাও, সরো। ভূতির মা। আর খাবার খাতে দেরি করবা? আর খাবার খাতে আসতে দেরি করবা? এ কোনো কাজ হলো? মাংস ভাত ফাজিল নাম্বার 33। ও যে কয়দিন বাসায় থাকে মানে যে বন্ধের দিন বাসায় থাকলে পারি ও আমার জ্বালায় খায়, ঠিক আছে? ভাত ঠান্ডা হয়ে গেল কোন সময় বাড়ছি, যে সময় ভাত বাড়ছি ভাত টাত বাড়া হয়ে গেছে। ও কাছে কি যে আমি যাই স্নান করে আসি, কেমন ডাঠে গরম গরম খাবো মাংস ভাত না? ভালো লাগে না? এই যে পায়েস তা গেছে থামতো না একেবারে। তাই তো ওরকম করে কেউ? মেয়েটা ভয় পেয়েছে না? আমার কি প্রত্যেকদিন ভূতি ধরে নাকি? এই খাটাস প্রত্যেকদিন ভূতি ধরে? বুদ্ধি ধরে না? ওর পরাণের বুদ্ধি? মানে আমিও চমকে গেছি যে হঠাৎ করে কি হলো। ও খালি চমকে যায়, ওর কিরকম পড়া হঠাৎ করে খালি চমকে যায়, কেবল ওর চমকা খিতে ওর খামা যদি আমি এরকম যদি করি ও চমকে যায়। আনতে চমকালি না যে কোনো সময় যদি কই ধুপ ওইরকম চমকে যায়। তো ভাবেছি না। তো বন্ধুরা আজকে আমরা মজার মজার খাবার রান্না করেছি, দারুণ খাবারগুলো হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াও, এবার কোন কথা ওয়াও ওয়াও কালো না ও দিল বাঘের মতো। আমার মিষ্টান্নের স্বর পড়ে গেছে। আর কিসমিস কয়টা দিছো? ওই যে একবারে দুটো দেয়াস। আরে দিছি এটা আছে কিসমিস দেখাতে হবে এমন কি কথা। তো বন্ধুরা আজ আমরা একটা অন্যরকম খাবার খেতে চলেছি, সেটা হচ্ছে তো কচ্ছপের মাংস। কি নেশা তো খুশি খুশি। আর এখানে ভাত বাড়া শশা রয়েছে, আর এটা হচ্ছে গিমি শাকের তরকারি। কাল গেছিলাম শাক তুলতে, হ্যাঁ শাক খুঁড়তে গেছিলাম, তো সেখান থেকে তুলে এনে রাতেই রান্না করে আমি খেয়েছি। আমার খুব ভালো লাগে এই শাকটা। আর এটা তো কি বলো, ওটা আছে তোমার আছে মিষ্টান্ন। মিষ্টেশ্বরের মিষ্টান্ন না পায়েস, পায়েস। দুধের স্বর হ্যাঁ পড়েছে। দারুণ হয়েছে দারুণ হয়েছে। শেষ পাতে হচ্ছে পায়েস খাবে। তো চলো আজ আমরা একটা মজার খাবার খাচ্ছি, সেটা হচ্ছে কি বলো? কচ্ছপ। অনেকদিন খাওয়া হয় না, ঠিক আছে খাচ্ছি। তো বন্ধুরা সবাই কিন্তু কচ্ছপের মাংস খায় না, হ্যাঁ তো কচ্ছপের মাংস খাওয়া ভালো, একটা ঔষধি গুণ আছে কচ্ছপের মাংসে। বাত ব্যথা নাকি চলে যায়। কোন মাসে জানি, কোন মাসে জানি খায় রে, ভাদ্র মাসে নাকি? হ্যাঁ আমার বাবা কিন্তু খেত, আনে আমার বাবা কিন্তু খায়, আমরা খাই। তো অনেক দিন বাদে কচ্ছপের মাংস খাচ্ছি, ভালো লাগছে। খাও, বাত ব্যথা চলে যাবে। আমার খুব বাত ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, নানান সমস্যা আমার, ঠিক আছে? বাত ব্যথা মানে জয়েন্টে ব্যথা আছে, কেন জানি না এরকম হচ্ছে। এই অল্প বয়সী হচ্ছে জয়েন্টে ব্যথা, মানে জ্বালা যন্ত্রণা, ব্যথা করে, উঠতে পারি না বসতে পারি না, এরকম একটা সমস্যা হয়ে গেছে। তার জন্য হচ্ছে অন্বেষার বাবা নিয়ে এসেছে, কোথায় পেয়েছে খোঁজ খবর করে, পাওয়া তো যায় না, সব জায়গায় তো পাওয়া যায় না। তো অনেকদিন বাদে কচ্ছপের মাংস খাচ্ছি। বাবা খাও। অনেকটা বেলা হয়ে গেল, অনেশার বাবার সাথে দুষ্টুমি করতে করতে আমাদের ইয়েগুলো ভাগ করা পুরো ঝুঁঝ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। খাও, ভালো লাগবে তাও। আর রয়েছে শশা। এই মাংসের সঙ্গে পোলাওটা ভালো লাগবে না, তার জন্য পোলাও রান্না করিনি, শুধু সাদা ভাত আর মিষ্টান্ন করেছি আর মাংস। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা। টাটা।